হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ড্রিম কিচেন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিরামিষ খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি, আলু পনিরের তরকারি। আমরা নিরামিষ দিনগুলোতে সবাই ভাবি কি রান্না করা যেতে পারে, সেই সব মাথায় রেখেই খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সামনে তুলে ধরছি। তাহলে শুরু করা যাক। ফার্স্টে ফ্রাইড রাইস তৈরি করে নেব। তার জন্য আমি কিছুটা গাজর ও ক্যাপসিকাম ভালোভাবে ভেজে নিলাম। এরপর সেগুলোকে ভাজা হয়ে গেলেই আমি ভাত বসিয়ে দেব। ভাতটা প্রায় হয়ে এসছে, দেখো। ভাতটা হয়ে গেলেই সেই ভাতটাকে আমি নামিয়ে নেব। ভাতটাকে নামানোর পর ভাতের যে মুখটা সেটাকে আমি একটু খুলে রাখবো, যাতে ভাতটা ভালোভাবে ঝরঝরাই থাকে। এরপর আমি কড়াই বসিয়ে নেব। সেই কড়াইয়ে কিছুটা ঘি দিয়ে দেবো। ঘিটাকে নাড়াচাড়া করেই আমি কিছুটা কাজু বাদাম ভেঙে রেখেছিলাম, সেই কাজু বাদামগুলোকে দিয়ে দেবো। এরপর কাজু বাদামগুলো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে খুব সুন্দরভাবে আবার নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি যে ভেজে রেখেছিলাম গাজর ও ক্যাপসিকামগুলো সেগুলোকে দিয়ে দেবো। সেগুলোকে দিয়ে দেওয়ার পর সেগুলো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি ভাতগুলোকে দিয়ে দেবো। ভাতগুলোকে সবজিটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি কিছুটা কিশমিশ ও গুঁড়ো করে রাখা চিনি, পরিমাণ মতন লবণ দিয়ে ভালোভাবে সেটাকে নাড়াচাড়া করব। তোমরা কিন্তু গুঁড়ো করে রাখা চিনিটাই এর মধ্যে দিও, তাহলে কিন্তু খুব ভালো লাগে জিনিসটা খেতেও ভালো হয়, জিনিসটাও ভালো হয়। তো তারপরে আমি এর মধ্যে কিছুটা ঘি ছড়িয়ে নেব। ঘি ছড়িয়ে নিলেই আমাদের ফ্রাইড রাইস রেডি। এরপর আমি তোমাদের জন্য আলু পনিরের তরকারিটা তৈরি করে দেখাবো। আলু পনিরের তরকারিটা তৈরি করার জন্য ফার্স্টে আমি একটা বাটিতে কিছুটা আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা জিরে, 5-6টা কাজু বাদাম, সাথে টমেটো নিয়ে নেব। এরপর সেগুলোকে খুব ভালোভাবে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেলে তার মধ্যে কিছুটা ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ভালোভাবে সেটাকে মিশিয়ে নেব। এরপর আমি একটা কড়াই বসিয়ে নেব। সেই কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দেব আর কেটে রাখা আলুগুলো দিয়ে হলুদ ও লবণ দিয়ে ভালো মতন ঢেকে ঢেকে সেটাকে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলেই এরপর আমি কিছুটা ক্যাপসিকাম দিয়ে দেব। ক্যাপসিকামগুলো ভাজা ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে কিছুটা তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। আমি যে পেস্টগুলো করে রেখেছিলাম সেই পেস্টগুলো এর মধ্যে দিয়ে দেব। এরপর দেখো আমি পনিরগুলো কেটে নিলাম। পনিরগুলো কাটা হয়ে গেলেই এবার আমি একটা বাটিতে কিছুটা টক দই ও পরিমাণ মতন চিনি খুব ভালোভাবে ফেটিয়ে নেব। তারপর দেখো মশলাটা কি সুন্দর তেল ছেড়ে এসছে। এরপর আমি যে টক দইটাকে তৈরি করলাম সেই টক দইটা এর মধ্যে দিয়ে দেব। টক দইটা দিয়ে দেওয়ার পর আমি কিছুটা ঝালের জন্য গোলমরিচের গুঁড়ো অ্যাপ্লাই করেছি। এটা তোমরা না করলেও চলবে, অসুবিধা নেই। তারপর যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে দেওয়ার পর কিছু সময় কষিয়ে নেব। তারপর আমি জল দিয়ে দেব। জল দিয়ে দেওয়ার পর একটু ফুটে আসলে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেবো।